Welcome everybody. I'm Dr. Anisur Rahman giving you the lesson, and you are going to learn about common mistakes of verb, use of verb যেটাকে আমরা use of verb বলি এসএসসি এবং এইচএসসি লেভেলের। with me I'm here you can have some look at my profile. Call me if needed. Okay, use of verb. Rules 1 হচ্ছে চিরন্তন সত্য বা সাধারণ সত্য। অভ্যাসগত কর্ম বর্ণনা করা বোঝালে সর্বদা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এই তিনটে আইটেম মনে রাখতে হবে, চিরন্তন সত্য বা সাধারণ সত্য বা সত্য হলেই হবে। অভ্যাসগত কর্ম যেটা বারবার করি আমরা, বর্ণনা কোনো জিনিস রয়েছে বর্তমানে সেটাকে যদি ডেসক্রাইব করতে হয় তখন আমরা এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করি। সাধারণত এই শব্দগুলো থাকতে পারে, যেমন ইউজুয়ালি, এই ইউজুয়ালি, জেনারেলি, ডেইলি, রেগুলারলি, এই সব শব্দ দিয়ে সাধারণত অভ্যাস বোঝায় বা যেটা যে ঘটনা বারবার ঘটে। অফেন প্রায়ই, নাওএডেজ ন্যাচারালি, ফ্রিকুয়েন্টলি, এভরিডে, অকেশনালি মাঝে মাঝে, নর্মালি মানে সাধারণত, সামটাইমস মাঝে মধ্যে ইত্যাদি শব্দ থাকে। এছাড়াও এই শব্দগুলো ইম্পর্টেন্ট তোমাদের জন্যে। সিম মানে মনে হওয়া, ওয়ান্ট মানে চাওয়া, লাভ, লাইক, থিঙ্ক, হোপ, উইশ, ফিল, এই ভার্বগুলি সাধারণভাবে বা জেনারেলি সেন্টেন্সের মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট হিসেবে ব্যবহার হয়। যেমন ইট সিমস টু মি, এটা আমার কাছে মনে হয়। ওয়ান্ট চাওয়া, আই ওয়ান্ট, আই লাভ, আই লাইক, উই থিঙ্ক, হি থিঙ্কস, হি হোপস, এই ধরনের কথাগুলো আমরা সাধারণত বলে থাকি। এই ভার্বগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার হয়। আমরা উদাহরণ দেখে নিতে পারি। এক্সাম্পল 1, প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট বাট হি নট টেক ইট ইন হিজ লাইফ। প্র্যাকটিস এটা যেহেতু থার্ড পারসন, আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে বলা হলো প্রেজেন্ট ইনডিফিনিট কেন হয়, কখন হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা সবার নিশ্চয় জানা আছে, তারপরে একটু মনে করে দিই। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা মূল কথা হচ্ছে ভার্বটা প্রেজেন্ট ফর্ম হয়, মেক হবে অথবা এস বাই এস হবে যদি এই সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হয়। থার্ড পারসন সিঙ্গুলার মানে এক ব্যক্তি বা বস্তু, প্র্যাকটিস একটা বোঝায়, এই জন্যে এখানে এস বাই এস হবে। প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট, তার মানে এই কথাটা সত্য। প্র্যাকটিস বা অনুশীলন মানুষকে পরিপূর্ণতা দান করে, তাহলে এখানে হবে মেক্স। আর বাট হি নট টেক ইট ইন হিজ লাইফ, কিন্তু সে তার জীবনে এটাকে নেয় না। তার মানে নেগেটিভ থাকলে এটাকে আমরা ডাজ নট বা ডু নট করি, নেগেটিভ বা ইন্টারোগেটিভের ক্ষেত্রে যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। অ্যান্সারটা একটু দেখে নিই, এখানেই দেওয়া আছে। মেকটা হবে মেক্স, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার, এক ব্যক্তি বস্তু। আর ডাজ নট টেক, কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার, এখানে আমরা ডাজ নট দেবো। দে থাকলে এখানে ডু নট টেক হতো। নেক্সট এক্সাম্পল দেখি। আওয়ার টিচার্স টেক আওয়ার ক্লাসেস রুটিনলি। এই রুটিনলি শব্দটা ন্যাচারালি, নাওএডেজ, এইগুলোর মতো, এই জন্যে এখানে আমরা বলে রুটিনের সাথে সম্পর্কিত, রুটিনের মতো করে নেয়। তার মানে এটা রেগুলারলি ঘটে, অভ্যাস বোঝায় বা যেটা সবসময় ঘটে। আওয়ার টিচার্স টেক আওয়ার ক্লাসেস রুটিনলি, তার মানে এটা সত্য কথা। আমাদের টিচার, এটা হচ্ছে থার্ড পারসন কিন্তু প্লুরাল। প্লুরাল হলে এখানে এস হবে না, শুধু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রেজেন্ট রূপ হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে প্রেজেন্ট ফর্ম এবং এস বাই এস, এখানে যেহেতু প্লুরাল আছে আমরা এস দেব না, তার মানে এটা হবে টেক,
শুধু টেক। আরও উদাহরণ আমরা দেখি, মাই ব্রাদার লিভ ইন জাপান, এটাও সত্য কথা ধরে নেওয়া হয়, বর্তমানে সে বাস করে। অ্যান্ড ওয়ার্ক ইন এ হসপিটাল, একটা হসপিটালে কাজ করে, সাধারণ সত্য যদিও এটা। মাই ব্রাদার এটা থার্ড পারসন সিঙ্গুলার, এক ব্যক্তি বস্তু, তাহলে এখানে এস হবে। আর এই ওয়ার্ক শব্দটাও মাই ব্রাদার সাবজেক্ট, সুতরাং এই মাই ব্রাদার থেকেই লিভস হবে, এবং একইভাবে মাই ব্রাদার থেকেই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার আসবে, এই ওয়ার্কস হবে। দেখে নাও অ্যান্সারটা, লিভস এবং ওয়ার্কস, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার। ওকে, এক্সাম্পল 4, উই লাভ আওয়ার ডিয়ার বাংলাদেশ, এটাও সত্য কথা, সত্য কথা বলেই এটা প্রেজেন্ট ফর্ম হবে। আর উই যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার না, তাহলে এস হবে না, এইটা ফার্স্ট পারসন প্লুরাল, আমরা এস দেব না, শুধু লাভ, লাভই হবে, কারণ ফার্স্ট, এটার কারণ উল্লেখ করা হয়েছে, কারণ সাবজেক্ট ফার্স্ট পারসন প্লুরাল। এটা অলরেডি অ্যান্সারটা চলে এসছে। এক্সাম্পল 5, আই থিঙ্ক ইউ শুড টেক প্রপার মেডিসিন। আই থিঙ্ক এই শব্দগুলো সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিটে ইউজ হয়, তোমরা দেখেছো। আই থিঙ্ক, থিঙ্কই হবে, কারণ সাবজেক্ট এস হবে না, কারণ সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন অফ ফার্স্ট পারসন সিঙ্গুলার। উই অফেন সি ইয়াং পিপল এনগেজড ইন পম্পাস ওয়েজ অফ লাইফ, আমরা সচরাচর দেখি ইয়াং পিপুলকে তারা নিয়োজিত পম্পাস ওয়েজ অফ লাইফ, জীবনের আড়ম্বরপূর্ণ পথে তারা জীবন পরিচালিত করে, এটাও সত্য কথা, কিন্তু এখানে ফার্স্ট পারসন প্লুরাল, এস হবে না, সুতরাং যা আছে তাই হবে, প্রেজেন্ট ইনডিফিনিট মানে প্রেজেন্ট ফর্ম। নেসেসিটি নো ল, প্রয়োজন আইন মানে না, তার মানে এটাও সত্য কথা। নেসেসিটি থার্ড পারসন সিঙ্গুলার, এটা প্লুরাল নয়, প্লুরাল হলে নেসেসিটিজ হতো, যেহেতু এটা সিঙ্গুলার তাহলে আমরা এখানে এস দেব, নোজ। রুলস 2, এটাও প্রায়ই আসে পরীক্ষায় এসএসসি এবং এইচএসসিতে। রুলস 2তে বি, বিং, বিন, তার মানে বি ভার্ব, হ্যাভিং, গেট, গট, গেটিং, হ্যাভ ভার্ব বলি আমরা, হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট ভার্ব, সেটা গেট থাক, গট থাক আর গেটিং থাকে, এগুলোর পর ভার্ব থাকলে পাস্ট পার্টিসিপল হবে। এই শব্দগুলো সাধারণত দেয় পরীক্ষার সময়, যেমন একটা দিচ্ছে দি ওয়ার্ক হ্যাভিং, যেহেতু হ্যাভ বা হ্যাভিং যেটাই থাক, হ্যাভ ভার্ব থাকলেই ডুটা পাস্ট পার্টিসিপল হয়ে ডান হয়ে যাবে। রেগুলার এক্সারসাইজ শুড বি টেকেন, এখানে দেয়া আছে বি আছে, বি এর সাথে টেকেন হয়ে যাবে পাস্ট পার্টিসিপল, তার মানে বি, বিং, বিন যেটাই থাক। 3তে দ্য হুইল অফ দ্য কার গট স্ট্রাইক অন দ্য মাডি ওয়ে, কারের চাকা, গাড়ির চাকা মাডি ওয়ে মানে কর্দমাক্ত পথে এঁটে গিয়েছে। স্ট্রাইকের পাস্ট পার্টিসিপল হবে, কারণ গট ভাব আছে, গট, গেট যাই থাক, এখানে গেট, গট যাই থাক, আমরা দেব পাস্ট পার্টিসিপল। স্ট্রাইকের পাস্ট পার্টিসিপল হচ্ছে স্ট্রাইকেন, স্ট্রাইকেন দেখে নাও, STRICKEN। ওকে, গো টু দ্য নেক্সট। রুল 3তে আছে মডাল অক্সিলারি ভার্ব। মডাল অক্সিলারি ভার্ব যেমন মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, অট টু, ইউজ টু, নিড, ডেয়ার, সে, হ্যাড রাদার, হ্যাড বেটার, উড রাদার এরপর ভার্ব প্রেজেন্ট হয় বা প্রেজেন্ট ফর্ম হয়। লেট, মেক, ডু এগুলোও ইম্পর্টেন্ট, এগুলো মাঝে মাঝে আসে। ডাজ, ডিড এরপরেও আর একটা যদি ভার্ব থাকে তাহলে ভার্বটা প্রেজেন্ট ফর্ম হয়। তার মানে এখানে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো হচ্ছে মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট এইগুলাই বেশি আসে। আর একটা আছে ইউজ টু এবং নিড। ইউজ টু, নিড
আর এই শব্দ দুটো লেট, মেক, এরপরে আর একটা ভার্ব থাকলেই ব্র্যাকেটে সেটা প্রেজেন্ট ফর্ম হবে। উদাহরণ দেখে নিই। উই মাস্ট নট ফরগেট দ্য পাস্ট। মাস্ট নট আছে, যদিও নট আছে, মাস্ট আছে, এটা মডাল অক্সিলারি এখানে দেয়া আছে। আমরা তাহলে যেটা আছে প্রেজেন্ট ফর্মই হবে, ফরগেট। দ্য কমিটি শুডও মডাল অক্সিলারি ভার্ব, তাহলে এটাও যা আছে তাই থাকবে, প্রেজেন্ট ফর্ম অর্থাৎ। এক্সাম্পল 3, দ্য পিপল ডু নট লাইক কারাপ্টেড গভর্নমেন্ট। ডু নট তার মানে এই ডাজ নট, ডু নট যেটাই থাক, এখানে আমরা প্রেজেন্ট ফর্ম বা যেটা আছে সেটাই থাকবে, লাইক। দে উড, এটাও মডাল অক্সিলারি ভার্ব, ফাইন্ডই থাকবে। তাহলে এগুলো মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে মডাল অক্সিলারি ভার্বগুলো, তাহলেই হবে। দে লেট দ্য বয়, এটা লেট এসছে, লেট বা মেক। লেট দ্য বয় কাম টু দেয়ার প্লেস। লেট দ্য বয় মানে বালকটাকে দিল আসতে। এই লেট থাকলেই আমরা এরপরে ভার্বটা যেটা থাকবে সেটাই থাকবে, তার মানে প্রেজেন্ট ফর্ম হবে, কামই হবে অ্যান্সারটা। ওকে, কাম টু দ্য নেক্সট রুল 4। কাজটি করা হয়েছে বুঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কাজটি করা হয়েছে তার মানে ঘটে গেছে। সাধারণত এই শব্দগুলো থাকলে আরেকটু সহজ হয়, এই শব্দগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট হবে। জাস্ট মানে এই মাত্র, জাস্ট নাও মানাও এখন মাত্র, অলরেডি মানে ইতিমধ্যে, রিসেন্টলি মানে সম্প্রতি, ইয়েট তথাপি, এভার এরই মধ্যে, লেটলি সম্প্রতি ইত্যাদি শব্দ থাকতে পারে। এই শব্দগুলোর মধ্যে থাকলে তো আমরা প্রেজেন্ট পারফেক্ট ধরবই, না হলেও কাজটা করা হয়েছে, ঘটে গেছে কিন্তু অতীত হয়নি এরকম বোঝাবে, তাহলে এটাকে প্রেজেন্ট পারফেক্ট বলবো আমরা। অ্যান্সার এক্সাম্পলে আসি। দে অলরেডি কল অন দ্য প্রেসিডেন্ট, অলরেডি আছে তার মানে ইতিমধ্যে, তারা ইতিমধ্যে প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করেছে, তার মানে এটি অতীত হয়ে যায় নাই, কোনো একটা ফল আরও থাকতে পারে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে হ্যাভ হ্যাজ, মূল ভার্ব পাস্ট পার্টিসিপল, দে অনুযায়ী হবে হ্যাভ এবং কলের পাস্ট পার্টিসিপল হবে। তার মানে দে হ্যাভ কল্ড, এটা দে হ্যাভ অলরেডি কল্ড লেখা যায়, লিখলে ভালো হয়। এই শব্দগুলো, এই অ্যাডভার্ব বলি আমরা একে, অ্যাডভার্বটা সাধারণত দুটো ভার্বের মাঝখানে বসে। দে হ্যাভ অলরেডি কল্ড। এক্সাম্পল 2, দ্য লাইফ রিসেন্টলি, এটা রিসেন্টলি আছে, রিসেন্টলি না থাকলেও আমরা বুঝতাম টাফ ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে জীবনটা খুব টাফ হয়ে গেছে, কঠিন হয়ে গেছে সম্প্রতি। দ্য লাইফ এটা থার্ড পারসন সিঙ্গুলার, হ্যাজ হবে, আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বিন বা হ্যাজ পাস্ট পার্টিসিপল। দি লাইফ হ্যাজ আর বি এর পাস্ট পার্টিসিপল হবে বিন, তাহলে হ্যাজ বিন, লাইফ এর সাথে হ্যাজ হবে, তারপর পাস্ট পার্টিসিপল হ্যাজ বিন। আর রিসেন্টলি শব্দটা মাঝখানে, এই শব্দগুলো মাঝখানে থাকে, জেনারেলি এখানে লেখা হয় হ্যাজ রিসেন্টলি বিন। সায়েন্টিস্ট ডিসকভার কম্পিউটার টু সলভ প্রবলেম, এটা প্রেজেন্ট পারফেক্ট হবে, কারণ সায়েন্টিস্টরা, বিজ্ঞানীরা কম্পিউটার আবিষ্কার করেছে সমস্যা সমাধান করার জন্যে। আর এইটা যেহেতু কম্পিউটারটা অতীত হয়ে যায় না, এখনও আমরা সমাধান করি, ডিসকভার্ড, তার মানে প্রেজেন্ট পারফেক্ট হবে। সায়েন্টিস্ট প্লুরাল আছে বলে হ্যাভ হবে, আর এটার পাস্ট পার্টিসিপল হ্যাভ ডিসকভার্ড, প্রেজেন্ট পারফেক্ট। দ্য ফ্যান ইজ মুভিং বিকজ ইট সুইচড অন, ফ্যানটা ঘুরছে কারণ হচ্ছে এটা সুইচ দেয়া হয়েছে। এখানে একটু ঝামেলা আছে, সবাই হ্যাজ সুইচড লেখে, এটা তা হবে না, ইট হ্যাজ বিন সুইচড, কারণ এটা প্যাসিভ ভয়েস, এটা প্যাসিভ হলে বিন হয়। প্যাসিভ কেন? এটার সুইচ দেয়া হয়েছে, কে দিয়েছে সে কিন্তু এখানে নেই। আর সাবজেক্ট যদি উল্লেখ না থাকে তাহলে সেটাকে আমরা প্যাসিভ ধরি। ইট হ্যাজ বিন সুইচড। ওকে, নেক্সট আইটেম,
রুল 5, কোনো সেন্টেন্সের সাবজেক্ট আর না থাকলে, এটা না হবে, না থাকলে বা কাজটি কার দ্বারা করা হয়েছে তার উল্লেখ না থাকলে সেন্টেন্সটিকে প্যাসিভ ধরতে হয় এবং ভার্বটি প্যাসিভের নিয়মে পরিবর্তন হয়। একটু আগেই প্যাসিভ ভয়েসে আমরা একটা উদাহরণ করেছি, এখানেও দেখব সেন্টেন্সে প্যাসিভ ভয়েস কখন হয়। এক্সাম্পল, ইন আওয়ার কান্ট্রি হরতাল কল্ড ফ্রিকুয়েন্টলি। কল ফ্রিকুয়েন্টলি আছে, আমাদের দেশে হরতাল, প্রায়ই হরতাল ডাকা হয়। এটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে কারণ প্রায়ই আছে। আর প্যাসিভ হবে এই কারণে যে আমাদের দেশে হরতাল ডাকা হয়, কে ডাকে সে নেই। এখানে এই যে কোনো সেন্টেন্সে সাবজেক্ট না থাকলে, এটা না হবে, থাকলে বা কাজটি কার দ্বারা করা হয়েছে সে নেই, তার মানে সাবজেক্ট নেই। সাবজেক্ট না থাকলে অবশ্যই প্যাসিভ ভয়েস হবে। ইন আওয়ার কান্ট্রি হরতাল ইজ কল্ড, কেন? এটা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিটে প্যাসিভ ভয়েসে এম, ইজ, আর হয় এবং মূল ভার্ব পাস্ট পার্টিসিপল হয়, ইজ কল্ড। এক্সাম্পল 2 দেখি, ভেজিটেবল টেক টু গেট ভিটামিন। ভেজিটেবল খাওয়া হয় ভিটামিন পেতে, তার মানে এটাও প্রেজেন্ট ইনডিফিনিট কারণ এটা সত্য কথা। আর প্রেজেন্ট ইনডিফিনিটে প্যাসিভ ভয়েস হবে, কেন প্যাসিভ হবে? ভেজিটেবল খাওয়া হয়, কারা খায়? মানুষে খায়, সে মানুষ কিন্তু এখানে নেই, তার মানে সাবজেক্ট নেই। বাই দিয়ে থাকতেও পারে অনেক সময়। ভেজিটেবলস প্রেজেন্ট ইনডিফিনিটে প্যাসিভ ভয়েস এম, ইজ, আর হয়, ভেজিটেবলসের সাথে অবশ্যই আর হবে, আর টেকেন। ভেজিটেবলস আর টেকেন টু গেট ভিটামিন বাই আস হওয়ার কথা, এটা থাকতেও পারে নাও পারে। এ লং ব্রিজ বিল্ড অন দ্য রিভার পদ্মা, এটা কেন প্যাসিভ হবে? দুটো জিনিস ধরতে হবে আমাদেরকে, কেন প্যাসিভ হবে আর কোন টেন্স হবে। এ লং ব্রিজ, একটা লম্বা ব্রিজ পদ্মা নদীর উপরে তৈরি হচ্ছে, এখনও কিন্তু হচ্ছে, এটা আমরা জানি যে সেটা কিছু দূর এগিয়েছে, এখনও হচ্ছে, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্যাসিভ ভয়েস হবে। কেন প্যাসিভ হবে? ব্রিজটা তৈরি হচ্ছে, কারা তৈরি করছে তারা এখানে নেই, তার মানে সাবজেক্ট এখানে উল্লেখ নেই। আমরা বলবো এটা প্যাসিভ ভয়েস, সাবজেক্ট উল্লেখ নেই, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস কারণ এটা হচ্ছে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম, বিং, ইজ বিং, আর বিং এবং মূল ভার্বটা প্যাসিভে সবসময় পাস্ট পার্টিসিপল হয়। তাহলে আমরা বলবো এই লং ব্রিজ ইজ বিং বিল্ট, এটার পাস্ট পার্টিসিপল বিল্ট। টেলিভিশন ইউজ ফর ডিস্টেন্স লার্নিং, টেলিভিশনটা ব্যবহৃত হয় ডিস্টেন্স, দূর শিক্ষণের জন্য। এটা কারা ব্যবহার করে? তারা কিন্তু এখানে নেই, তার মানে সাবজেক্ট নেই, প্যাসিভ ভয়েস হবে। আর এটা যেহেতু সত্য কথা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। টেলিভিশনস প্লুরালে আর, আর এটার পাস্ট পার্টিসিপল হবে, তার আর ইউজড, টেলিভিশন ব্যবহৃত হয়। ওকে, রুলস অফ হেলথ শুড প্র্যাকটিস ফর গুড হেলথ। আমরা জানি এটা রুলস অফ হেলথ, এটা সত্য কথা, সত্য কথা। এটা প্যাসিভ হবে কেন? স্বাস্থ্যের নিয়মগুলো পালিত হয় ভালো স্বাস্থ্যের জন্য, কারা পালন করে? মানুষ, সেই মানুষ এখানে সাবজেক্ট নেই, প্যাসিভ হবে। আর এটা যেহেতু প্যাসিভ ভয়েস, শুড, ক্যান, কুড, মে, মাইট, শুড, এগুলো প্যাসিভ ভয়েস হলে বি ভার্বটা আসে, শুড বি, এবং এটা প্র্যাকটিস। প্যাসিভ ভয়েসে সবসময় মূল ভাব পাস্ট পার্টিসিপল হয়, তোমরা দেখে নাও। প্র্যাকটিসড, এখানে মূল ভাব পাস্ট পার্টিসিপল, এখানেও মূল ভাব পাস্ট পার্টিসিপল, সবসময় মূল ভাব পাস্ট পার্টিসিপল হয়। রুল 6, টু এর পর ভার্ব সর্বদা প্রেজেন্ট ফর্ম হয়, তবে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, প্রিফার টু, অ্যাডিক্টেড টু, বি ইউজ টু, অ্যাকাস্টম টু এর পর ভার্ব প্লাস আইএনজি হয়। এই শব্দগুলো ছাড়া সব ধরনের ভার্বের টু প্লাস ভার্বের পর প্রেজেন্ট ফর্ম হয় ভার্বটা। আর উইথ এ ভিউ টু মানে উদ্দেশ্যে, লুক ফরওয়ার্ড টু মানে আশা করা, প্রিফার টু পছন্দ করা, অ্যাডিক্টেড টু মানে হচ্ছে
আসক্ত, বি ইউজ টু ব্যবহৃত হয় অ্যাকাস্টম টু অভ্যস্ত। বি ইউজ টুও ব্যবহৃত বলি না আমরা এখানে, বি ইউজ টু মানে দুই রকম অর্থ আছে, ব্যবহারের ক্ষেত্রে না, এটা অভ্যস্ত বোঝায়। উদাহরণ দেখি, উই টেক রেগুলার এক্সারসাইজ টু রিমেন হেলদি, তার মানে টু এর পর ভার্ব প্রেজেন্ট, যা আছে তাই। দে ওয়েন্ট টু হসপিটাল উইথ এ ভিউ টু, এই যে উইথ এ ভিউ টু উদ্দেশ্যে, তাকে দেখার উদ্দেশ্যে গেছে, তার মানে উইথ এ ভিউ টু এর সাথে সিইং হবে, আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল, এখানে ভার্ব প্লাস আইএনজি। হি ইজ ইউজ টু, এখানে আবার ইউজ টু, বি ইউজ টু বা এই যে ইজ, এই বি শব্দটা মানে অ্যাম, ইজ আর ওয়াজ ওয়ার এর যে কোনো একটা হতে পারে, তার মানে ইজটা হচ্ছে ওই বি ভার্ব। হি ইজ ইউজ টু তার মানে এটা আইএনজি। ড্রাইভিং, আর একটু খেয়াল রাখতে হবে, ড্রাইভিং যে কোনো শব্দের শেষে ই থাকলে ই বাদ দিয়ে আইএনজি হবে। উই স এ পারসন ডাই, এটা অন্যরকম অন্য নিয়মের একটা, ফর ওল্ড এজ কমপ্লিকেশন, উই স, এটা ডাইং হয়, ভার্ব দুটো আছে এজন্যে, এটা পরে আসবে, এটা পরে আমরা আবার দেখব, এটার নিয়ম আছে আলাদা। রুল 7, প্রেপোজিশন, যেমন হুয়াইল, ইন, অন, উইদাউট, ফর, ফ্রম, আফটার, বিফোর, এই ধরনের প্রেপোজিশনের পর, এটা শব্দটা কিন্তু প্রেপোজিশন, সাধারণত আমরা প্রিপোজিশন বলে থাকি। এই ধরনের প্রেপোজিশনের পর ইত্যাদির পর ভার্ব প্রেজেন্ট পার্টিসিপল হয়, তার মানে ভার্বের সাথে আইএনজি হয়। দি রিচ হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি ফর, ফরটা একটা প্রেপোজিশন, সুতরাং হেল্পিং হয়ে যাবে আইএনজি। এই শুধু প্রেপোজিশন শব্দগুলো জানতে হবে, আর কিছুই না। ইউ ক্যানট গেট এ গুড রেজাল্ট উইদাউট, উইদাউট একটা প্রেপোজিশন, ডেভেলপিং হয়ে যাবে আইএনজি। হি কল্ড মি হোয়াইল, হোয়াইলটাও একটা প্রেপোজিশন, হোয়াইল অবশ্য অন্য ক্ষেত্রে কনজাংশন হিসেবেও ব্যবহার হয়, এখানে প্রেপোজিশন, হোয়াইলের পরে ভার্ব আইএনজি হয়ে যাবে। রুল 8, কোনো সেন্টেন্স একটি সাবজেক্ট ও দুটি ভার্ব থাকলে ব্র্যাকেটের ভার্বটি প্রেজেন্ট পার্টিসিপল হয়, কারণ এ ধরনের সেন্টেন্সসমূহ সিম্পল সেন্টেন্স হয়, উদ্দেশ্য বোঝালে টু হয়, তার মানে সাবজেক্ট একটি ও ভার্ব দুটি থাকলে একটা প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যাবে। যেমন আমরা উদাহরণ দেখি, উই শুড টেক নেসেসারি স্টেপস, সাবজেক্ট যদি একটা থাকে তার মানে সাবজেক্ট এখানে একটা উই, আর ভার্ব আছে টেক, এই দুটো মিলে যদিও আমরা একটা ভার্ব ধরি। নেসেসারি স্টেপস, এনশিওরিং এ হ্যাপি লাইফ হবে, এনশিওরিং ইটা বাদ দিয়ে আইএনজি হবে, বা টু দেওয়া যাবে, উদ্দেশ্য বোঝায়, এটা উদ্দেশ্য বুঝাইছে এই জন্য টু দিতে হবে। উই শুড টেক নেসেসারি স্টেপ টু এনশিওর হ্যাপি লাইফ, হ্যাপি লাইফ এনশিওর করতে। কাট দ্য নেট, দ্য র্যাট রেস্কিউড দ্য লায়ন, এখানে হচ্ছে দি র্যাট হচ্ছে সাবজেক্ট, এই র্যাট সাবজেক্ট দুটো কাজ করেছে, লায়নকে রেস্কিউড করেছে, রেস্কিউড মানে হচ্ছে উদ্ধার করা, উদ্ধার করেছিল এবং নেটটা কেটেছিল, সে একাই দুটো কাজ করেছিল, তার মানে সাবজেক্ট একটা, ভার্ব এই একটা এবং ব্র্যাকেট একটা, তার মানে সাবজেক্ট একটা ভার্ব দুটো থাকলে আমরা ব্র্যাকেটটা প্রেজেন্ট পার্টিসিপল করে দেব, এটা কাটিং হয়ে যাবে। কাটিংয়ের দুটোটি, কেন দুটোটি তোমরা জানো, শেষে কোনো ভার্বের শেষে যদি একটা কনসোনেন্ট, একটা মাত্র কনসোনেন্ট, তার আগে একটা মাত্র ভাওয়েল থাকে, এই যে ইউ, তাহলে শেষের কনসোনেন্টটা ডাবল হয়ে যায়। হি পলিউস দ্য ওয়াটার টু রান হিজ বিজনেস, এখানে সে ওয়েদার পলিউট করে তার বিজনেস চালাতে, উদ্দেশ্য বুঝিয়েছে বলে টু হয়েছে। আবার এটা প্রেজেন্ট পার্টিসিপলও হতে পারে, বিজনেস চালিয়ে বলা যেতে পারে, মিলে যায় অর্থ দুটো এখানে। উইদাউট প্রেপোজিশন, এটা প্রেপোজিশনের নিয়মেও আমরা এটা করতে পারবো, এবং ম্যান এখানে একটা সাবজেক্ট, ভার্ব দুটোই, যে ক্যানট প্রসপার, প্রসপার মূল ভার্ব একটা, ম্যান সাবজেক্ট একটা,
এবং উইদাউট, যদিও প্রেপোজিশন ভার্ব এখানে দুটো, এই জন্যে প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যাবে। রুল 9, ইফ উইশ অ্যাজ, ইফ অ্যাজ দো, উড, দ্যাট, ইট ইজ হাই টাইম ইত্যাদির পর বি থাকলে ওয়ার হয় ও মূল ভার্ব থাকলে পাস্ট ফর্ম হয়। ইফ মানে যদি, উইশ মানে ইচ্ছা হয়, অ্যাজ ইফ মানে যেন, এটা মানেও যেন, উড দ্যাট যদি, ইট ইজ হাই টাইম এটাই মোক্ষম সময় ইত্যাদির পর বি থাকলে, যদি ব্রাকেটে বি থাকে তাহলে ওয়ার হবে, আর ব্রাকেটে মূল ভার্ব থাকলে পাস্ট পার্টিসিপল হবে। উদাহরণ দেখে আসি। আই উইশ আই বি আ পয়েট লাইক, উইশ আছে, এখানে নির্দ্বিধায় আমরা ওয়ার দিয়ে দেব। হি স্পিক্স অ্যাজ দো হি সি দ্য অ্যাক্সিডেন্ট, এখানে মূল ভার্ব বি নেই, সুতরাং এটার পাস্ট পার্টিসিপল হবে, যে মূল ভার্ব থাকলে তার পাস্ট ফর্ম হয়, পাস্ট ফর্ম। সি এর পাস্ট ফর্ম হচ্ছে স। হি স্পিক্স অ্যাজ দো, সে কথা বলে যেন সে স অ্যাক্সিডেন্ট হিমসেলফ, সে নিজেই অ্যাক্সিডেন্টটা দেখেছে, স হচ্ছে পাস্ট ফর্ম। ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম উই বি অ্যাওয়ার অফ আওয়ার রাইটস, যেহেতু বি আছে হাই টাইমের পরে অবশ্যই ওয়ার হবে। এটা হচ্ছে রুল, উদাহরণটা থাক। রুল 10-এ 3টে রুল আছে, এটাকে আমরা বলি ইফ যুক্ত সেন্টেন্সের, নাম্বার এতে দেওয়া আছে। ইফ যুক্ত সেন্টেন্সের একটি ক্লজ প্রেজেন্ট হলে অন্যটি ফিউচার ইনডিফিনিট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট হয়। প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তার মানে এটাকে বলা হয় কন্ডিশনাল, ইফ কন্ডিশনালের রুল। 3টা রুল আছে এর। এইখানে প্রেজেন্ট ইন ইফ আছে এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। দি সি লেভেল রাইজেস, প্রেজেন্ট ফর্ম এস বাই এস হয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এটাও হবে হয় ফিউচার ইনডিফিনিট, আর না হলে এই যে এখানে লেখা আছে ফিউচার ইনডিফিনিট, নাহলে প্রেজেন্ট ইনডিফিনিটেও মিলতে পারে যদি অর্থ মিলে যায়। তার মানে ইফ দ্য সি লেভেল রাইজেস আওয়ার কান্ট্রি উইল ফেস এ ফ্লাড, আর এটা হবে, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট, আর এই দিকে হয়ে গেল ফিউচার ইনডিফিনিট। ফগ ডিসপার্সেস, কুয়াশা দূরীভূত হয়, ডিসপার্স মানে দূরীভূত হয় যদি সূর্য উদিত হয়। তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে, এটাও আমরা প্রেজেন্ট ইনডিফিনিট করব, অথবা ফিউচার ইনডিফিনিটেও মিলে যায় অনেক সময়। দেখি কিভাবে করা আছে অ্যান্সারটা। এক্সাম্পল 1-এরটা দেওয়া আছে, উইল ফেস বা ক্যান ফেস, দুটোই মিনিং মিলে যায়। আমাদের যদি সি লেভেল রাইজ করে, আমাদের কান্ট্রি উইল ফেস এ ফ্লাডের সম্মুখীন হবে অথবা ফ্লাড সম্মুখীন হতে পারে। আর 2 নম্বরে ফগ ডিসপার্সেস ইফ দ্য সান রাইজেস, যদি সূর্য উদিত হয় তাহলে কুয়াশা দূরীভূত হয়। এই ইফ যুক্ত বি নাম্বার রুলসটা হচ্ছে একটি ক্লজ পাস্ট ইনডিফিনিট হলে অন্যটিতে উড হয়। ওখানে ছিল একটি ক্লজ প্রেজেন্ট, ক্লজ মানে তোমাদেরকে বলি, ক্লজ হচ্ছে বাক্যাংশ, এইটা একটা ক্লজ, এই কমা পর্যন্ত, আর এইটা আর একটা ক্লজ। এখানেও সেরকম, ইফ দে কল্ড আস, এটা একটা ক্লজ বা বাক্যের অংশ, এইটা আলাদা আর একটা বাক্যের অংশ। যদি একটি ক্লজ পাস্ট ইনডিফিনিট হয় অন্যটিতে উড হয়, এইটা পাস্ট ইনডিফিনিট, ভার্বটা পাস্ট ফর্ম, সুতরাং পাস্ট ইনডিফিনিট, তাহলে হবে ইফ দে কল্ড আস উই উড অ্যাটেন্ড দ্য মিটিং, যদি তারা আমাদেরকে ডাকতো তাহলে আমরা মিটিংয়ে উপস্থিত হতাম, খালি উড লাগালেই হয়ে যাবে। এটা মনে রাখতে হবে, এটাকে বলা হয় কন্ডিশনাল, ইফ কন্ডিশনালের 2 নম্বর নিয়ম। এটা 3 নম্বর নিয়ম সি। একটি ক্লজ পাস্ট পারফেক্ট টেন্স হলে অন্যটিতে উড হ্যাভ প্লাস ভার্ব পাস্ট পার্টিসিপল হয়। ইফ থাকলে যদি পাস্ট পারফেক্ট হয়ে যায়, এটা ইফ আছে এবং পাস্ট পারফেক্ট, দে হ্যাড কল্ড পাস্ট পারফেক্ট,
তাহলে ওই পাশে হবে, এই পাশে হবে উড লাগবে, উড আর হ্যাভ লাগবে এবং ভার্ব পাস্ট পার্টিসিপল, তার মানে অ্যাটেন্ডটা অ্যাটেন্ডেড হয়ে যাবে, উড হ্যাভ অ্যাটেন্ডেড। অথবা এটা এইভাবেও লেখা হতে পারে, ইফটা বাদ দিয়ে হ্যাডটা আগে দেয়া হয়েছে, এভাবেও পরীক্ষায় থাকে। হ্যাড দে কল্ড আস, এটার অর্থ কিন্তু একই। ইফ দে হ্যাড কল্ড আস, যদি তারা আমাদেরকে ডেকে থাকতো, আর এটাও হ্যাড দুই কাজ করছে, এখানে অক্সিলারি ভার্ব এবং ইফের অর্থ বোঝাচ্ছে, যদি তারা আমাদেরকে ডেকে থাকতো। সেম অ্যান্সার, উড হ্যাভ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এই হচ্ছে তিনটে ইফ কন্ডিশনাল। এটার আরও প্র্যাকটিস আছে, প্র্যাকটিসগুলো তোমরা করতে। হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, এটা মাঝে মাঝে ভুল করে বসে অনেকে, হ্যাড দেখেই মনে করে পাস্ট পারফেক্ট টেন্স বুঝি, আসলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তার মানে এই 2 নম্বর বি নাম্বার মডেল, বি নাম্বার ইফ ক্লজ। তার মানে হ্যাড আই দ্য উইংস, শুধু হ্যাড আছে, মূল ভার্ব নেই, পাস্ট ইনডিফিনিট টেন্স এটা। যদি আমার পাখির মতো পাখা থাকতো, আই উড ফ্লাই, তার মানে এই যে খালি উড হবে। এখানে আরও অনেকগুলো প্র্যাকটিস আছে, মোর অ্যাবাউট ইফ কন্ডিশনাল। কোন কন্ডিশনাল এটা দেখে নিজেরা প্র্যাকটিস করে ফেলবে। ইফ হি ইটস এভরিথিং, এই যে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট হবে। 1 নাম্বার মডেল, 1 নাম্বার কন্ডিশনাল। দ্য পুলিশ উড হ্যাভ, এইটাও উল্টো করে দেয়া আছে, এই যে উড হ্যাভ দেয়া আছে, তার মানে এদিকে 3 নাম্বার কন্ডিশনাল হবে, সি। হোয়াট উড হ্যাপেন ইফ মাই প্যারাশুট উড হ্যাপেন, তার মানে ইফের নিয়ম, এটা শুধু উড আছে, এদিকে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আই শ্যাল বি অ্যাংরি, তার মানে ডিড নট ওপেন। আই শ্যাল বি অ্যাংরি ইফ ইউ মেক মোর মিস্টেক, আই শ্যাল এটা ফিউচার ইনডিফিনিট, শ্যাল বি আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে, যা আছে তাই থাকবে, ইফ ইউ মেক। এরকম করে প্র্যাকটিস করে নিতে পারো তোমরা। ইফ হি ইজ লেট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, তার মানে এটা উই উইল গো। ইফ আই লেন্ড ইউ 10 পাউন্ডস, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ফর্মে আছে। যদি আমি 10 পাউন্ড তোমাকে লেন্ড করি, তাহলে এটা ফিউচার ইনডিফিনিট হবে, ইউ উইল গিভ ইট ব্যাক টু মি। এটা ইন্টারোগেটিভ আছে, তার মানে উইল ইউ গিভ, উইল আগে আসবে, উইল ইউ গিভ ইট ব্যাক টু মি। ইফ ইউ ডিড নট টেক দিস ওয়ান, এটা পাস্ট ইনডিফিনিট আছে, এটা উড হবে। এটা পাস্ট পারফেক্টে আছে, তার মানে এটা উড হ্যাভ ভিজিটেড হবে, 3 নাম্বার কন্ডিশনাল। খালি খেয়াল রাখতে হবে কয় নাম্বার করো। উড আছে শুধু 2 নাম্বার কন্ডিশনাল। এইটা হ্যাড মোর রেইন, তার মানে শুধু হ্যাড আছে, 2 নাম্বার কন্ডিশনাল। 2 নাম্বার কন্ডিশনালে তো খালি উড হবে। ইফ ইউ পেইন্ট দ্য ওয়াল হোয়াইট দ্য রুম উড বি, খালি উড আছে, তার মানে এটা 2 নাম্বার কন্ডিশনাল, পাস্ট ইনডিফিনিট হবে। আই কুড রিপেয়ার, এই কুড বা উড একই জিনিস, এটাও উড থাক বা কুড থাক, আমরা ওই 2 নাম্বার কন্ডিশনাল ধরব। ইউ উড, এটা শুধু উড আছে, 2 নাম্বার কন্ডিশনাল। হোয়াট উইল ইউ ডু ইফ ইউ, এটা 1 নাম্বার কন্ডিশনাল, ফিউচার ইনডিফিনিট আছে। ইফ ইউ গো, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, তার মানে 1 নাম্বার কন্ডিশনাল। আই উড শুধু উড আছে, 2 নাম্বার কন্ডিশনাল। ইফ এনিওয়ান অ্যাটাক্স, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, 1 নাম্বার কন্ডিশনাল। ইফ এভরিবডি গিভস, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, তার মানে 1 নাম্বার কন্ডিশনাল। প্রেজেন্ট ইনডিফিনিট সবসময় 1 নাম্বার কন্ডিশনাল। পাস্ট ইনডিফিনিট বা উড 2 নাম্বার কন্ডিশনাল। পাস্ট পারফেক্ট হ্যাড থাকবে, পাস্ট পার্টিসিপল থাকবে, তাহলে 3 নাম্বার কন্ডিশনাল। ওই কন্ডিশনাল অনুযায়ী, নিয়ম অনুযায়ী করে নেবে। কন্ডিশনাল 3টাই তোমরা এখানে দেখেছো, কন্ডিশনাল এ, কন্ডিশনাল বি, কন্ডিশনাল সি, 3টা। এটা ইম্পর্টেন্ট, অন্য জায়গায় ইম্পর্টেন্ট, এটা বিভিন্ন সময় ফিলিং সেন্টেন্স, কমপ্লিটিং সেন্টেন্সে আসে, চেঞ্জিংয়েও এটা প্রয়োজন হবে। রুল 11, ব্রাকেটে বি থাকলে আমরা বলি
বি ভার্ব থাকলে এর পরিবর্তে টেন্স ও সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর ওয়াজ ওয়ার বা বিন হয়। তার মানে ব্রাকেটে বিন থাকলে এই শব্দগুলো হবে বি মানেই এম ইজ আর হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, আর ওয়াজ ওয়ার পাস্ট ইনডিফিনিট, আর বিন হচ্ছে পাস্ট পারফেক্টে হয়। দ্য ফার্মার্স অফ বাংলাদেশ টু বি জেনারেলি পুর। দি ফার্মার্স এখানে প্লুরাল, আর বি আছে, এটা টুটা থাকতেও পারে নাও পারে, তার মানে আর হবে, দি ফার্মার্স আর। দি ম্যান টু বি ইন ঢাকা লাস্ট নাইট, এটা লাস্ট নাইট তার মানে অতীত বোঝাচ্ছে, এই এম ইজ আর হবে না, এখান থেকে ওয়াজ বা ওয়ার হবে। দি ম্যানের সাথে ওয়াজ লাগে, ওয়াজ ইন ঢাকা লাস্ট নাইট, পাস্ট ইনডিফিনিট। দেয়ার বি নো স্টিমশিপ ইন দোজ ডেজ, সেই দিনগুলোতে কোনো স্টিমশিপ ছিল না, বাষ্পীয় জাহাজ। তার মানে এটা অতীতের কথা, পাস্ট ইনডিফিনিট হবে, আর ওয়াজ হবে না ওয়ার হবে সেটা নির্ধারণ করবে দেয়ারের পরে। নো স্টিমশিপ এটা সিঙ্গুলার বলে এটা ওয়াজ হবে, আর নো স্টিমশিপস হলে ওয়ার হতো প্লুরাল। দেয়ার বি নো স্টিমশিপস এটাও দেয়া আছে দোজ ডেজ, তার মানে স্টিমশিপস হলে প্লুরাল ধরতে হবে, প্লুরাল। দেয়ার বি টু স্কুলস, দুটো স্কুল আছে, ইন আওয়ার ভিলেজ নাও এখন, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট, এই এম ইজ আর যে কোনো একটা, তিনটার একটা হবে। দেয়ারের পরে আমরা দেখি টু স্কুলস, দুটো স্কুল বলে প্লুরাল হবে, আর হবে। দেয়ার বি এ স্কুল ইন আওয়ার ভিলেজ, একটা স্কুল আছে, তার মানে এটা ইজ হবে। এখন এটা এ স্কুল সিঙ্গুলার, এই জন্যে সিঙ্গুলার ইজ হবে। রুল 12, অতীতকালের কোনো কথা বলা হলে তা সাধারণত পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। অতীতকালের কোনো কথা বলা হলে তার মানে পাস্ট ইনডিফিনিট, মানে পাস্ট ফর্ম হবে ভার্বটা। অতীতবাচক শব্দ যেমন ইয়েস্টারডে, এগো, লং সিন্স, লাস্ট নাইট, লাস্ট ইয়ার ইত্যাদি থাকতে পারে। অতীত মনে হলেই আমরা পাস্ট ফর্ম দিয়ে দেব, পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। আওয়ার এক্সামিনেশন কাম টু অ্যান এন্ড লাস্ট মাস, গত মাসে, তার মানে এটা কামটা পাস্ট ইনডিফিনিট মানেই কাম কেম হয়ে যাবে, পাস্ট ফর্ম। দি ট্যুরিস্ট অ্যাট লাস্ট ফাইন্ড আউট আ নিউ স্পট অফ ইন্টারেস্ট। ট্যুরিস্ট অ্যাট লাস্ট অবশেষে দেখেছিল, তার মানে এটা পাস্ট ইনডিফিনিট হবে, পাস্টের কথা বলা হচ্ছে, পাস্ট ফর্ম হয়ে যাবে, ফাইন্ডটা ফাউন্ড। বাট দ্য প্রিমিটিভ পিপুল হ্যাভ, প্রিমিটিভ মানে অতীতের, আদি যুগের পিপুলরা হ্যাভ এ ন্যারো আইডিয়া, তাদের খুব ন্যারো আইডিয়া ছিল। প্রিমিটিভ পিপুলদের যেহেতু এটা অতীতের কথা, পাস্ট হ্যাড হয়ে যাবে, হ্যাভ হ্যাজ এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। রুল 13, কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সের একটি ক্লজ যে টেন্সের হয় অন্যটিও সাধারণত সেই টেন্স হয়। সাধারণত প্রেজেন্টের সাথে প্রেজেন্ট ও ফিউচারের হয় এবং পাস্টের সাথে পাস্ট হয়। কম্পাউন্ড মানে অ্যান্ড বাট অর থাকে, আর কমপ্লেক্স হচ্ছে হোয়েন, সিন্স, দো, অল ইত্যাদি থাকে। এগুলো যদি থাকে আমরা তখন এই টেন্স যদি প্রেজেন্ট হয় অন্যটিও সাধারণত প্রেজেন্ট হয়। যেমন দি ম্যান ওয়াজ, এটা পাস্ট ইনডিফিনিট, এখানে পাস্ট ইনডিফিনিট হবে। ফিলের পাস্ট ফর্ম হলেই পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে, এটা ফেল্ট। পিপল টেক অফ দ্য জ্যাকেট হোয়েন ইট ইজ এ প্রেজেন্ট ইনডিফিনিট, এইটা হোয়েন আছে বলে আমরা ধরবো এটা কমপ্লেক্স সেন্টেন্স, আর এটা অ্যান্ড ছিল কম্পাউন্ড সেন্টেন্স। হোয়েন ইট ইজ এটা প্রেজেন্ট ইনডিফিনিট বলে এটাও প্রেজেন্ট ইনডিফিনিট হবে। পিপল টেক অফ, টেক প্রেজেন্ট ইনডিফিনিটে প্রেজেন্ট ফর্ম, টেক যা আছে তাই। এটা সিঙ্গুলার হলে এস হতো। দে থিঙ্ক দ্যাট দ্য আর্থ ওয়াজ ফ্ল্যাট অ্যান্ড স্টেশনারি, এই দ্যাট থাকার কারণে আমরা বুঝলাম এটা কমপ্লেক্স সেন্টেন্স। দ্য আর্থ ওয়াজ, যেহেতু এটা ওয়াজ পাস্ট ইনডিফিনিট, এটাও পাস্ট ইনডিফিনিট হবে। দে পাস্ট ইনডিফিনিট মানে ভার্বটা পাস্ট ফর্ম, থিঙ্কের পাস্ট ফর্ম থট।
পাস্ট ফর্ম হয়ে যাবে। খেয়াল রাখতে হবে এটা পাস্ট আছে, এটাও পাস্ট। ফোরটিন, দূরত্ব, পরিমাণ, সময়, ওজন, বয়স ইত্যাদি প্লুরাল হলে ভাবটি সাধারণত সিঙ্গুলার হয়। 50 মাইলস এটা দূরত্ব বোঝাচ্ছে, এ দি লং ডিস্টেন্স এটা সিঙ্গুলার বোঝাইছে, এই জন্য এটাও সিঙ্গুলার ইজ হবে। এটা তোমরা একটু দেখে নেবে। এগুলাই 13 পর্যন্ত ইম্পর্টেন্ট বেশি, আমরা 14-এ চলে এসছি। এগুলো দ্রুত চলে যাব এখন, বাকিগুলো শুধু একবার রিভাইজ দিয়ে নিতে পারলেই হবে। এইটাও প্রেজেন্ট সিঙ্গুলার, সিঙ্গুলার বলে ইজ হবে। টাকা 5000 বি স্পেন্ড টু বাই নেসেসিটিজ বিফোর এভরি ঈদ ডে, তার মানে ইজ হয়ে গেছে। 12 ইয়ার্স যদিও এখানে আছে, জেরিস এইজ, জেরির এজ ছিল 12 বছর, তার মানে বিটা ওয়াজ হয়ে যাবে, কারণ এখানে কেইম আছে, পাস্ট ইনডিফিনিট। এখন যেগুলো খালি একবার দেখে যাবে, অ্যান্ড দ্বারা যুক্ত নাউন যদি একই বস্তু বা ব্যক্তি, একই ভাব নির্দেশ করে, তবে সাবজেক্ট ও ভাব উভয়টি নির্দেশ করলে সিঙ্গুলার হবে। ব্রেড অ্যান্ড বাটার এই সিঙ্গুলার বোঝায়, এই জন্য এটাও সিঙ্গুলার হবে। স্লো অ্যান্ড স্টেডি, উইন না হয়ে উইন্স হবে, এটা আমরা সিঙ্গুলার ধরি। হি টোল্ড মি দ্যাট দ্য হর্স অ্যান্ড ক্যারিজ, হর্স অ্যান্ড ক্যারিজ ঘোড়ার গাড়ি, একটা বোঝায়, এই জন্য ইজ হবে, ওয়াজ হবে, যেহেতু এটা পাস্ট আছে। রুল 16, কালেকটিভ নাউনের পর সিঙ্গুলার ভার্ব বসে, কিন্তু বিচ্ছিন্নতা, ভিন্নতা বুঝালে কালেকটিভ নাউনের পর প্লুরাল বসে। দ্য জুরি, জুরিটা হচ্ছে কালেকটিভ নাউন, সবাইকে বোঝায়, আর বি আছে এখানে গিভিং ইটস ভার্ডিক, তার মানে সিঙ্গুলার হবে। ইটস ভার্ডিক মানে জুরি তাদের, ভার্ডিক মানে হচ্ছে টুডে, গিভিং ইটস ভার্ডিক আমরা বলি কোনো বিচার কার্যের ফল, যেটা আজকে রায় দিবে, রায় দেয়া। দ্য জুরি বি ডিভাইডেড, যেহেতু ডিভাইডেড হয়ে গেছে তখন আর ইজ হয় না, আর হয়ে যাবে। দ্য কমিটি বি আনঅ্যানিমাস, কমিটি একমত, আনঅ্যানিমাস মানে একমত, ইজ হবে। আর যদি ডিভাইডেড হয়ে যায় তখন আর হবে, কমিটি আর। রুল 17, অ্যাডজেক্টিভের পূর্বে দি বসলে তা প্লুরাল বোঝায়, প্লুরাল নাউন, তখন ভার্বটি প্লুরাল হয়। একটু দেখে নাও। দি ভার্চুয়াস, ভার্চুয়াস মানে ধার্মিক, সকল ধার্মিকেরা সুখী। দি না দিলে দি ভার্চুয়াস শুধু অ্যাডজেক্টিভ হতো, আর যেহেতু অ্যাডজেক্টিভ এটা, এর আগে দি দেয়াতে সকল ধার্মিকদেরকে বোঝাচ্ছে, আর হবে, প্লুরাল হয়ে যাবে। এরকম আর আছে দি পোর, পোর মানে দরিদ্র, আর দি পোর মানে সকল দরিদ্র, প্লুরাল হয়ে যাবে। দি ডেভেলপ, ডেভেলপড মানে হচ্ছে উন্নত, আর দি ডেভেলপড মানে সকল উন্নত রা। অলওয়েজ নট থিঙ্ক, আমরা এটাকে প্লুরাল ধরব, প্লুরাল ধরে ডু নট দেয়া হয়েছে। মেনি, এ বা অ্যান এর পরে নাউন বা ভার্ব সিঙ্গুলার হয়, মেনি এর পর নাউন ও ভার্ব উভয় প্লুরাল হয়। একটুখানি দেখে নিতে হবে। মেনি এ রিচ ম্যান, এটা যদিও বলা আছে ভার্ব সিঙ্গুলার হয়, কিন্তু নাউন ও ভার্ব উভয় প্লুরাল হয়ে যাবে, এটাকে সিঙ্গুলার ধরতে হবে, কিন্তু মিনিং প্লুরাল। মেনি এ বয়, এটাও সিঙ্গুলার ধরতে হবে, প্লেস, কিন্তু মিনিংয়ে অর্থের দিক থেকে প্লুরাল। মেনি এ পোর মেন, এটা প্লুরাল, আমরা বলবো লিভ, যেহেতু এটা প্লুরাল। 19, কোনো সেন্টেন্স যদি দেয়ার দ্বারা শুরু হয় এবং তারপর যদি সিঙ্গুলার নাম্বার থাকে, তাহলে দেয়ারের পর সিঙ্গুলার ভার্ব বসে, আর প্লুরাল থাকলে একটুখানি দেখে নাও, এগুলো কম ইম্পর্টেন্ট, দ্রুত একটু দেখিয়ে চলে যাব। দেয়ার বি এ হাই স্কুল ইন আওয়ার ভিলেজ, এরকম একটা করা হয়েছে অবশ্য আমাদের,
দেয়ার ইজ। টু হাই স্কুল আছে বলে আর হয়ে গেছে। বি, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এ সিগন্যাল, অ্যানি সিগন্যাল সিঙ্গুলার আছে বলে এটা সিঙ্গুলার হবে, তার মানে ইজ হবে। দেয়ার বি নো সায়েন্স, এটা প্লুরাল বলে এটাও প্লুরাল হয়ে যাবে। আর এর থেকে যেহেতু পাস্ট স আছে, এটা ওয়ার হয়ে যাবে। বর্তমানকালে কোনো কাজ চলছে বুঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তোমরা জানো নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, তার মানে আর প্লেয়িং। দে প্লে ক্রিকেট নাও, নাও কারণে প্রেজেন্ট। এটা ইম্পর্টেন্ট, একটা পরীক্ষায় আসে, একটুখানি দেখে নিলেই হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। কখন প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে? নাও, অ্যাট প্রেজেন্ট, এরকম বা এরকম অর্থ থাকলে, চলছে বুঝালে। থামিয়ে তোমরা একটু দেখে নেবে উদাহরণগুলো। ফর সিন্স, এটা একটু ইম্পর্টেন্ট। ফর সিন্স যুক্ত সময় থাকলে অথবা কোনো কাজ দীর্ঘ সময় বা নির্দিষ্ট সময় যাবৎ সংঘটিত হওয়া বোঝালে বাক্যটি সাধারণত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তবে পাস্ট বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও হতে পারে। দে লিভ দেয়ার ফর এ লং টাইম, তারা বাস করছে অনেক দিন ধরে। হ্যাভ বিন লিভিং, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হি রিড ইন দিস কলেজ সিন্স 2006, হ্যাজ বিন রিডিং হবে। শামিমা ওয়েট ফর, এটাও ফর অ্যান আওয়ার, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। এগুলো একটু থামিয়ে তোমরা দেখে নেবে। বা অতীতকালে কোনো কাজ চলছিল বুঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এক্ষেত্রে বাক্যের মধ্যে দেন, অ্যাট দ্যাট টাইম ইত্যাদি থাকতে পারে। সেই সময়ে চলছিল বোঝাবে। আর দেন আই রাইট এ লেটার, তখন আমি একটা চিঠি লিখছিলাম, পাস্ট কন্টিনিউয়াস। এগুলো সবই পাস্ট কন্টিনিউয়াস। তোমরা পজ দিয়ে ভালো করে দেখে নেবে। 23 আছে ওয়াইলের পর ভার্ব। ভার্ব থাকলে ভার্বটির সঙ্গে আইএনজি যুক্ত হয়, কিন্তু ওয়াইল প্লাস সাবজেক্টের পর ভার্ব প্লাস পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তার মানে হোয়াইল যুক্ত ভার্ব থাকলে আইএনজি হবে, এই যে আইএনজি, গোয়িং। আর হোয়াইল হি সাবজেক্ট আছে, অবশ্যই এটা আমরা কনজাংশন বলে কনজাংশনের নিয়মে হবে। যেহেতু এটা হোয়াইল যখন সে হাঁটছিল, পাস্ট কন্টিনিউয়াস, কারণ এটা স্নেক বিট, এটা পাস্ট ইনডিফিনিট। ডোন্ট গসিপ, হোয়াইল আছে, আইএনজি হয়ে যাবে শুধু। হোয়াইল আই এম রিডিং বা পাস্ট বুঝাইলে, যেহেতু এটা প্রেজেন্ট, এই যে হোয়াইল আই এম রিডিং, এটা হোয়াইল হবে ভাবটা। 24 টুমরো, নেক্সট ডে, এগুলো থাকলে এমনি বুঝায় কামিং ইয়ার, ভবিষ্যৎকাল বুঝায়। এগুলো দিয়ে ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। তোমরা পজ দিয়ে দেখে নিতে পারো, এটা কম ইম্পর্টেন্ট, তারপরও ফিউচার ইনডিফিনিট টেন্স। 25 আফটারের ঠিক পর ভার্বটি পাস্ট পারফেক্ট টেন্স এবং অন্যটি ক্লজটি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়। আবার বিফোর, একটুখানি উদাহরণটা দেখতে পারো। বিফোরের পরের ক্লজটি পাস্ট ইনডিফিনিট টেন্স এ এবং অন্যটি পাস্ট পারফেক্ট টেন্স হয়। তার মানে পাস্ট ইনডিফিনিট আর পাস্ট পারফেক্ট টেন্সের খেলা এখানে। আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে, এই যে আফটারের পর পাস্ট পারফেক্ট টেন্স, আর অন্যটা পাস্ট ইনডিফিনিট। আর বিফোরের পরে, এই যে বিফোরের পরে পাস্ট পারফেক্ট টেন্স। হ্যাড ডাইড, আই হ্যাড ওয়েন্ড হিম বিফোর হি চুজ, তার মানে আই হ্যাড ওয়েন্ড বিফোর আছে, বিফোরের পরে ভার্ব পাস্ট পারফেক্ট হবে। পাস্ট বিফোরের পূর্বে ভার্ব পাস্ট পারফেক্ট এবং পরে পাস্ট ইনডিফিনিট। এটাও তাই, বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স হবে, অন্যটা পাস্ট ইনডিফিনিট। আগে যেটা ফেলে আসলাম, এটা তোমরা একটু পজ দিয়ে ভালো করে দেখে নেবে, ওটা ইম্পর্টেন্ট। রুল 25, দ্যাট ক্লজ সহযোগী ইনডাইরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে দ্যাটের পর ভার্ব ন্যারেশনের নিয়ম অনুযায়ী পরিবর্তন হয়। তার মানে উদাহরণটা দেখে নাও।
হি সেড দ্যাট হি ভিজিট দ্য তাজমহল, হ্যাড ভিজিটেড দেয়া আছে, কারণ এটা পাস্ট ইনডিফিনিট, এটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে। হয় পাস্ট ইনডিফিনিট হতে পারে বা পাস্ট পারফেক্ট। সাধারণত সেড থাকলে, টোল্ড থাকলে পাস্ট পারফেক্ট, অথবা উড ফিনিশ, ফিউচার ইনডিফিনিট কিন্তু উড হয়। হি টোল্ড মি দ্যাট ইউ ফিনিশ দ্য, ইউ উড বা হ্যাড ফিনিশ, দুইটাই হতে পারে। ফিউচার বুঝালে তখন আমরা এনে নেক্সট ডে থাকলে তখন আমরা উড লিখি। আগেরটা একটু দেখে নিতে পারো, পজ দিয়ে ভালো করে একটু পড়ে নিতে পারো, এই জন্যে একটু দেখাই। 26 রুলে সিন্সের যুক্ত দুটি ক্লজ থাকলে এর পূর্বের ক্লজটি প্রেজেন্ট টেন্স হলে পরের ক্লজটি পাস্ট ইনডিফিনিট টেন্স, আবার সিন্সের পূর্বের ক্লজটি পাস্ট টেন্স হলে পরের ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্স হয়। যেমন উদাহরণ দেখো, 3 years pass since we first met here. 3 years pass সিন্সের পরে এটা পাস্ট ইনডিফিনিট, তার মানে সিন্সের আগে 5 এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। আর যদি সিন্সের পরের অংশে প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে আগের অংশে প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট হবে। এই যে দেখো, ইট ইজ 3 years, এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে, আই পাস্ট, সিন্স পাস্ট ইনডিফিনিট, পাস্ট হয়ে যাবে। ইট ওয়াজ লং সিন্স আই সি হার, লং সিন্স আছে, ওয়াজ আছে বলে হ্যাড সিন, পাস্ট পারফেক্ট হয়েছে। এটা ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে একটু দেখে নাও। উই হ্যাভ বিন হিয়ার সিন্স দিস হাউস বিল্ড, হ্যাড বিন বিল্ড হবে। যেহেতু প্রেজেন্ট পারফেক্ট আছে, সিন্সের পরে পাস্ট ইনডিফিনিট হওয়ার কথা। এটা একটু ভুল আছে, আমরা দেখে নেব। এটা বিল্ড হবে শুধু, এটা পরবর্তীতে ঠিক করে দেব। নিম্নলিখিত ভার্বগুলির পর ভার্ব থাকলে তার পূর্বে টু বসে। অ্যাগ্রি, অ্যাটেম্প্ট, এই ভার্বগুলো একটু মনে রাখতে হবে। এরপরে ভার্ব থাকলে আর একটা ভার্ব থাকলে টু হয়। ইন্টেন্ড টু, ইচ্ছা করি, ইন্টেন্ড মানে ইচ্ছা, যেতে, সবগুলোতেই ফরগেট টু, গিভ, হোপস টু পাস, আমি আশা করি পাস করতে, হি ইন্টেন্ডেড, সে ইচ্ছা করেছিল, ডক্টর ক্যারিয়ার নিতে, এরকম। পজ দিয়ে তোমরা একটু দেখে নিও। সেন্টেন্সের মাঝে লেস থাকলে মোর ভার্বের সাথে শুড হয়, লেসটা আছে শুড হয়ে যাবে, শুড ফেল। তোমরা একটুখানি পজ দিয়ে দেখে নেবে। 29, এটা সাধারণত অ্যান্ড দ্বারা যুক্ত আলাদা দুজন। এখানে উদাহরণটা দেখলে ভালো বুঝতে সুবিধা হবে। দি প্রিন্সিপাল অ্যান্ড দ্য সেক্রেটারি, যদি এখানে দি থাকে দুটোই তাহলে আমরা এটা প্লুরাল ধরবো, দুজন ব্যক্তি। আর যদি এক জায়গায় দি থাকে তাহলে একজন ব্যক্তি, ইজ হবে তখন সিঙ্গুলার। দেখে নিও, এখানেও সেই একই অবস্থা। দি রাইটার অ্যান্ড দি পয়েট, দুজন ব্যক্তি, এই জন্য ওয়ার হয়ে গেছে। এই শব্দগুলো থাকলে মনে রাখতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ, এবং, উইথ, অ্যালং উইথ, সাথে, টুগেদার উইথ, সাথে, অ্যাকম্পানিড বাই, ফলোড বাই, এই শব্দগুলো যদি থাকে আমরা সেক্ষেত্রে কি করব, প্রথম নাউনটা অনুযায়ী ভার্ব নির্ধারিত হবে। যেমন দি চেয়ারপারসন অ্যালং উইথ, এই চেয়ারপারসন অনুযায়ী বিটা ওয়াজ হয়ে গেছে। নিপু অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিটেড টেন্সে হয়েছে, নিপু অনুযায়ী এই ভার্বটা নির্ধারিত হবে, ইজ হয়ে গেছে। আই অ্যান্ড নট কামাল, কামাল না, আমি অনুযায়ী এটা হ্যাজটা হ্যাভ হয়ে যাবে। মাই ফ্রেন্ডস অনুযায়ী এটা বিটা আর হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে, কংগ্রাচুলেশন। আমার এই চ্যানেলে সাবস্ক্রিপশন করে রাখলে তাহলে পরের যে ভিডিওগুলো পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।